হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। তো দেখো, আজকে আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পড়াবো। তো সেখান থেকে প্রথম অধ্যায় মানবদেহ আমাদের চলছিল, এখনও শেষ হয়নি। সেই মানবদেহ চ্যাপ্টার থেকে আজকে পড়াবো পেশি নিয়ে কিছু কথা। অর্থাৎ আমাদের শরীরে যে পেশি রয়েছে সেই পেশি নিয়ে আজকে আমরা জানবো, এবং এই চ্যাপ্টার থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আজকে আমি তোমাদেরকে উত্তরসহ লিখিয়ে দেবো। তো চলো শুরু করি। পেশি নিয়ে কিছু কথা। শুভ্রকে কাকা পাঞ্জা লড়তে শেখাচ্ছিলেন। শুভ্র কাকার হাত চেপে ধরে অবাক, ইটের মতো শক্ত। তাহলে তোমরা কি পাঞ্জা লড়া কখনো দেখেছো? অর্থাৎ পাঞ্জা খেলা কীরকম বলো তো? দুজনের মুখোমুখি বসে একে অপরের হাত ধরে কনুইয়ের সাহায্যে, অর্থাৎ কনুইটাকে মেঝেতে বা যেখানেই হোক কনুইয়ের সাহায্যে ভর দেবে, ঠিক আছে? তা সেই ভর দিয়ে কে কার হাত আগে ফেলতে পারে সেটাই হচ্ছে পাঞ্জা খেলা। তা শুভ্র তার কাকার সাথে পাঞ্জা খেলবে বলে একে অপরের হাত চেপে ধরেছে। তখন শুভ্র তার কাকার হাতটা চেপে ধরে দেখলো ইটের মতন শক্ত। শুভ্র বলল, তোমার হাত এত শক্ত হলো কি করে? পেশির জন্য। কাজ করাই হাড়কে সাহায্য করে। তাহলে কাকার হাতটা শক্ত কারণ কি না? পেশির জন্য। আর পেশি কি করে? কাজ করাই হাড়কে সাহায্য করে, ঠিক আছে? আমরা যে হাত দিয়ে কাজ করি, তা হাতের মধ্যে তো আমাদের হাড় আছে, তাহলে সেই হাড়টাকে কাজ করতে কে সাহায্য করে? পেশি। পেশি হাড়ের এক জায়গায় শুরু আর এক জায়গায় শেষ। এমনিতে নরম, টান টান করলে আবার শক্ত হয়ে যায়। দেখবে আমাদের হাত কিন্তু হয়তো এমনি নরম, আমরা যখন হাতটাকে হয়তো মুঠো করবো বা টান টান করবো তখন দেখবে আমাদের হাতের পেশিগুলো কিন্তু শক্ত হয়ে যায়। কিছু টানতে গেলে আবার পেশির জোর চাই। কোনো ভারী জিনিস, এই যে ভারী জিনিস দেখো টেনে তুলছে, তখন ও কী করছে? এই পেশিগুলোতে জোর দিচ্ছে, ঠিক আছে? কি করে পেশি জোরালো হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খাবে, একটু ব্যায়াম করবে। তাহলে এইগুলো করলে কিন্তু পেশি কী হয়? জোরালো হয়। মাঝে মধ্যে হাতটা টান টান করবে, তারপরে ছেড়ে দেবে, পেশি লম্বায় বাড়বে। তাহলে পেশি লম্বায় কীভাবে বাড়বে? প্রথমে হাতটা টান টান করতে হবে, তারপরে আবার সাথে সাথে ছেড়ে দিতে হবে, তাহলেই পেশি আস্তে আস্তে লম্বায় বাড়বে। স্কুলে এসব কথা বলল শুভ্র। তাহলে শুভ্র এই সমস্ত কথাগুলো তার কাকার কাছ থেকে শুনে নিয়ে স্কুলে গিয়ে বলল। তখন স্যার বললেন, হাতে অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশির সাহায্য লাগে। ক্রিকেট খেলায় বল করতে আবার অন্যরকম, দেখার জন্য পড়ার জন্য চোখের পেশি কাজ করে। তাহলে আমাদের দেহের বা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গেরই কিন্তু পেশি আছে, এবং এক একটা পেশি এক এক রকম কাজ করতে কিন্তু দরকার লাগে। দেখো হাতে বলছে অনেক পেশি আছে, হাত দিয়ে আমরা কী করি? লিখতে পারি, তাই না? তাহলে লিখতে গেলে অনেক পেশির সাহায্য লাগে, মানে আঙুলের সাহায্যে আমরা লিখি, অর্থাৎ আঙুলের চাপ দিয়ে সেই আঙুলের বা হাতের অন্যান্য পেশিগুলো কিন্তু সাহায্য করে। আবার হাত দিয়ে যখন অন্য কোনো কাজ করি তখন আবার অন্য রকমের পেশি কাজ করে। ক্রিকেট খেলায় বল করতে গেলেও কিন্তু আমাদের হাতের দরকার হয়, সেক্ষেত্রে আবার পেশি অন্যরকমভাবে কাজ করে। আর দেখার জন্য আর পড়ার জন্য আমাদের কোন পেশি কাজ করে? চোখের পেশি। তো চোখ দিয়ে যেহেতু আমরা দেখছি। অজন্তা বলল, অন্য প্রাণীদেরও দেহে পেশি আছে? নিশ্চয়ই, বাঘের মুখের পেশির জোর খুব। তাহলে বাঘের কিন্তু মুখের পেশির জোর খুব, কারণ বাঘের হাত দেখেছো তো কত বড়? সেই অত বড় হাত দিয়ে কি করে? বড় বড় পশুদেরকে কি করে সে শিকার করে, তাই না? হরিণ, তারপরে তোমার গন্ডার, বাইসন, এগুলো কিন্তু বড় বড় প্রাণী, এদেরকে কিন্তু সেই বাঘ শিকার করে কিন্তু তার মুখ দিয়ে প্রথমে কী করে? কামড়ে দেয়। তাহলে সেই বাঘের মুখের পেশির জোর কিন্তু খুব বেশি। পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত, কারণ পাখিরা ডানার সাহায্যে ওড়ে, তাহলে ওদের ডানার পেশি শক্ত হবেই। কেঁচোর দেহের বেশিরভাগটাই আবার শুধুই পেশি, কারণ কেঁচোর দেহে কিন্তু কোনো হাড় নেই। আমাদের হাড় না থাকলে কি হতো? চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত। তা বটে, আমাদের চোখে হাড় নেই, এর সঙ্গে লাগানো পেশিগুলোই একে নড়াচড়া করায়। তাহলে কী বলছে? আমাদের চোখে কিন্তু কোনো হাড় নেই, চোখের মধ্যে যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোই কিন্তু চোখকে নড়াচড়া করতে সাহায্য করে। জিভও একটা পেশি, একাই অনেক কাজ করে। কোনো খাবার চেটে নিতে পারে, মুখের ভেতরে চিবানোর সময় খাবারকে ওলট পালট করে নিতে পারে, আবার গিলতেও জিভের সাহায্য লাগে। তাহলে জিভের যে পেশি তাদের এত রকমের কাজ করে। আর জিভ না থাকলে কথা বলা যায় না। আবার কানের লতিতেও পেশি আছে, তবে সে কোনো কাজই করতে পারে না। তাহলে কোন অঙ্গের পেশি কোনো কাজ করতে পারে না? দেখো, কানের লতির পেশি কিন্তু কোনো কাজ করতে পারে না। তাহলে বোঝা গেল যে কোথায় কোন পেশি থাকছে, কোন পেশির কী কাজ বা কী কী কাজ করতে কোন কোন পেশি ব্যবহার করা হয়, এগুলো আজকে আমরা জানলাম। তো এবার দেখো, মানুষ ও অন্য প্রাণীর শরীরে পেশি বিষয়ে আলোচনা করে লেখো। মানুষের শরীরের পেশি আর অন্যান্য প্রাণীর শরীরের পেশি, তাহলে এগুলো নিজেরা আলোচনা করে এই ছকটা করে নেবে। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে চলো আমরা দেখে নিই। দেখো, পেশি নিয়ে কিছু কথা। হাড়কে কাজ করতে কে সাহায্য করে? পেশি। কি করলে পেশি জোরালো হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খেলে এবং একটু ব্যায়াম করলে পেশি জোরালো হবে।
পেশি লম্বায় বাড়ে কি করলে? মাঝে মধ্যে হাত টান টান করে তারপর ছেড়ে দিলে পেশি লম্বায় বাড়ে। দেখার জন্য পড়ার জন্য কোন পেশি কাজ করে? চোখের পেশি। মানুষের দেহে কঙ্কাল পেশির সংখ্যা কত? 640টি। আমাদের শরীরের এমন দুটি অঙ্গের নাম লেখো যার মধ্যে কোনো হাড় নেই, শুধুই পেশি আছে। কি? চোখ আর জিভ। চোখ আর জিভে কোনো হাড় নেই, শুধু পেশি আছে। কোন প্রাণীর দেহের বেশিরভাগ অংশই পেশি দ্বারা গঠিত? কেঁচো। আমাদের দেহে হাড় না থাকলে কি হতো? কেঁচোর মতো চলাফেরা হতো। হাতের ও পায়ের দুটি করে পেশির নাম লেখো। হাতের পেশি দুটো নাম হচ্ছে দেখো বাইসেপস আর ট্রাইসেপস। আর পায়ের দুটো পেশির নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর সার্টোরিয়াস। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানব দেহে পেশির কাজ কি? পেশি হাড়ের সঙ্গে যুক্ত থেকে হাড়কে কাজ করতে সাহায্য করে। নাম্বার 2, লিখতে বা কোনো কিছু টানতে হাতের পেশি সাহায্য করে। নাম্বার 3, দেখার ও পড়ার জন্য হাতের পেশি কাজ করে। নাম্বার 11, জিভের পেশি কি কাজ করে? খাদ্য গ্রহণ করতে ও কোনো খাবার চেটে খেতে সাহায্য করে। মুখের ভেতরে খাদ্য চিবানোর সময় জিভের পেশি খাবারকে উলটপালট করে নিতে এবং খাবার গিলতে বিশেষ সাহায্য করে। আর কথা বলতেও জিভের পেশি সাহায্য করে। তাহলে এই 11টা প্রশ্ন আমি তোমাদেরকে পুরো বেছে বেছে কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে পড়বে এবং প্রশ্নগুলো বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো আমার পড়ানো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয়। তো আজকের মতন এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো।